গত জুমার আগের জুমায় মেরাজ সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আজকেও মেরাজের কিছু আলোচনা করব এবং শেষ দিকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুজিজা, এর মধ্যে মেরাজ হচ্ছে একটি অনন্য মুজিজা, যা কেবল আমাদের এই নবীর বৈশিষ্ট্য। অন্য সকল নবীগণ আল্লাহর সাথে কথা বলেছেন, কিন্তু কেউ কেউ কথা বলেছেন হযরত জিবরাইলের মাধ্যমে, আবার কেউ কেউ কথা বলেছেন সরাসরি কিন্তু আল্লাহকে না দেখে। যেমন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু আল্লাহকে দেখার সৌভাগ্য হয়নি। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আপনার কথা তো শুনলাম, কিন্তু আপনাকে একটু দেখতেও তো মনে চায়। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, তুমি আমাকে এই চর্মচক্ষে দেখতে পারবে না। দেখা যাবে, আমি দেখা দিতে পারবো, তবে এই পৃথিবীতে চর্মচক্ষে আমাকে দেখার মতো ক্ষমতা তোমাদেরকে দেওয়া হয়নি। হযরত মূসা আলাইহিস সালাম এরপর আবদার করলেন, একটু দেখেন না, একটু চেষ্টা করি। আল্লাহ বলেন, তুমি চেষ্টা যদি করতে চাও তাহলে তোমার যে শক্তিশালী পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নূরের কিছু তাজাল্লি দিব। যদি পাহাড় ধৈর্য ধারণ করে সেটাকে সংরক্ষণ করতে পারে, পাহাড়ের যদি ধারণ ক্ষমতা থাকে, তাহলে তুমিও কিছু দেখতে পারবা। আর পাহাড় যদি ধরতে না পারে, পাহাড়ের যদি ধারণ ক্ষমতা না থাকে, তাহলে তুমি তো আরো দুর্বল, আরো ছোট, তোমার পক্ষে কিছুতেই সম্ভব না। فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ, যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে নিজের আত্মপ্রকাশ ঘটানোর কিছু জ্যোতি বিচ্ছুরণ করলেন, জাআলাহু দাক্কান, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়াখাররা মূসা সাইকা, হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে পড়লেন। পাহাড় চূরমার হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। ফালাম্মা আফাকা, যখন মূসা আলাইহিস সালাম জ্ঞান ফিরে পেলেন, এবার মূসা আলাইহিস সালাম বলেন, আরা ইন্নী তুবুল আন, আল্লাহ, আমি তওবা করছি, আর জিন্দেগিতেও করব না, আপনি আমারে দেখেন। আমি বুঝতে পেরেছি আল্লাহ তাআলাকে চর্মচক্ষে এই পৃথিবীতে দেখা কারো পক্ষে সম্ভব না। এমন তো এই না যে আল্লাহকে দেখাই সম্ভব না, আল্লাহকে দেখা সম্ভব, তবে এই পৃথিবীতে নয়। কোথায় দেখা সম্ভব? জান্নাতে। সমস্ত মুমিনগণ আল্লাহ তাআলাকে জান্নাতে ইনশাআল্লাহ দেখতে পাবে। বলছিলাম, সমস্ত মানুষ, এবং শুধু মানুষ না, কোন নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহ তাআলাকে এই পৃথিবীতে সরাসরি দেখেন নাই এবং দেখা সম্ভব না। শুধুমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলাকে সরাসরি তিনি দেখতে পেয়েছেন, তবে এই পৃথিবীতে নয়, সাত আসমানের উপরে গিয়ে। কোথায় গিয়ে? সাত আসমানের উপরে। যেই সফরে এই ঘটনা ঘটেছে, এর নামই হচ্ছে মেরাজের সফর। লম্বা লম্বা ইতিহাস বলার সময় নেই, অনেক কিছু আপনারা মোটামুটি জানেন, শুনেছেন মেরাজের ঘটনা। আমি গত জুমার আগের জুমায় মেরাজের প্রেক্ষাপট বলেছিলাম এবং শেষ দিকে বলেছিলাম মেরাজকে কেউ কেউ অস্বীকার করে, অর্থাৎ দৈহিকভাবে শারীরিকভাবে নবীজির মেরাজ হয়েছে এটাকে অস্বীকার করে, অর্থাৎ শারীরিকভাবে মেরাজ হওয়া সম্ভব নয়। তারা চারটি যুক্তি পেশ করেছিল। কয়টা যুক্তি? চারটি। নম্বর এক, বলেছিলাম যে প্রথম আসমান এবং জমিনের মধ্যখানে একটা শক্তি আছে, এই শক্তির নাম হচ্ছে মধ্যাকর্ষণ শক্তি। এই মধ্যাকর্ষণ শক্তির পাওয়ার এমন, কোন বস্তু যদি এই শক্তির নিচে থাকে তা উপরে যায় না, কোন বস্তু উপরে থাকলে তা নিচে আসে না। সুতরাং নবীজি যদি সাত আসমান ভেদ করে গিয়ে থাকেন, তাহলে তো মধ্যাকর্ষণ শক্তি ভেদ করে গিয়েছে, তিনি ফিরলেন কিভাবে? এই প্রথম প্রশ্ন। এটা ছিল তাদের যুক্তি। দুই নম্বর ছিল সেই মধ্যাকর্ষণ শক্তির উপরে হাজার
হাজার মাইল ব্যাপী এক জগৎ আছে, এর নাম হচ্ছে কুররায়ে নার, আগুনের জগৎ। কোন বস্তু সেই জগৎ দিয়ে অতিক্রম করলে আগুনে জলে পড়ে ছারখার হয়ে যায়, সে ঠিক থাকতে পারে না। নবীজি গেলেন এলেন, আগুনে পড়ে ছারখার হলেন না কেন? 3 নম্বর, সেই আগুনের জগতের উপরে আছে বরফের জগৎ। হাজার হাজার মাইল ব্যাপী শুধু বরফ আর বরফ। সেই হাজার হাজার মাইল ব্যাপী বরফ অতিক্রম করে কোনো বস্তু যেতে পারে না, গেলে বরফে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। নবীজি গেলেন এলেন, বরফ হয়ে শক্ত হলেন না কেন? 4 নম্বর, কোন বস্তু নিচ থেকে উপরের দিকে যেতে চাইলে বিমান লাগে, রকেট লাগে, বিভিন্ন বাহন প্রয়োজন। ওই জমানায় তো এই জমানার কোন বাহন ছিল না, সুতরাং তিনি গেলেন কিসের দ্বারা? এই 4টা যুক্তি দাঁড় করিয়ে কেউ কেউ অস্বীকার করে যে নবীজির মেরাজ সশরীরে হয় নাই, তার রূহানি ভাবে হয়েছিল, স্বপ্নযোগে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে তাদের এই সব যুক্তির খণ্ডন করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহা পবিত্র সেই সত্তা যিনি নিজে তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ কি নবী করেছেন না আল্লাহ করিয়েছেন? সুতরাং এখানে সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। এই সবগুলো শক্তি, মাধ্যাকর্ষণ শক্তি, আগুনের জগৎ, বরফের জগৎ, এই সবগুলো কার তৈরি? আল্লাহ তৈরি। এগুলো ক্রিয়া করে কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। যেহেতু আল্লাহ বলেন আমি ভ্রমণ করিয়েছি, সুতরাং এগুলো ক্রিয়া করার মতো সাহস পাবে কোথায়? আল্লাহ তাআলা এই সবগুলো ক্রিয়া করার শক্তিকে সাময়িক সময়ের জন্য স্থগিত করে দিয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, নমরুদ আগুনে ফেলেছিল। ইতিহাস সাক্ষী, আমরা সকলেই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পোশাক, কাপড় চোপড় সব পুড়ে গিয়েছিল না? কিছুই হয়নি। আগুনের স্বভাব পুড়িয়ে ফেলা। কেন পুড়ায়নি? কারণ আগুনের যে শক্তি, পাওয়ার, তার নিজস্ব নয়, কার দেওয়া? আল্লাহ আগুনকে হুকুম দিলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বলেন, হে আগুন, আমি হুকুম দিলাম তোমাকে, আমার ইব্রাহিমের উপর তুমি ঠান্ডা, আরামদায়ক শীতল ঠান্ডায় পরিণত হবে। তাহলে আগুনের স্বভাব জ্বালানো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই আগুনের পাওয়ার তার নিজস্ব নয়, আল্লাহ প্রদত্ত। আল্লাহ আগুনকে হুকুম দিলেন, ঠান্ডা হও, ইব্রাহিমের পছন্দ করবা না, সাবধান। আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ফুল বাগানে পরিণত হলো। ইব্রাহিম নবীর পশমও ফুল নেই। তাহলে বুঝতে পারলাম নবীজির উপরে গিয়েছেন, সব শক্তি তার কাপড়ের জায়গায় ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত শক্তিকে স্থগিত করে দিয়েছেন, হুকুম দিয়েছেন, সাবধান, আমার বন্ধু আসছে, তোমরা কিন্তু আমার বন্ধুকে কষ্ট দিও না, তোমাদের ক্রিয়া স্থগিত করে ফেলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এলেন, এদের কোনো ক্রিয়া করার মতো শক্তি ছিল না। এই হলো এক উত্তর। 2 নম্বর উত্তর হচ্ছে, এই সব বস্তু, যে কোনো বস্তু তার ক্রিয়া করার জন্য, তার শক্তি দেখানোর জন্য একটা সময় পাওয়া লাগে। সময় না দিলে শক্তিমান ব্যক্তিও শক্তি দেখাইতে পারে না। যেমন হলো, আমরা ছোট্টকালে কুপির আগুন দিয়ে পড়াশোনা করছি। কুপি, এখন তো বিদ্যুৎ কুপি, অর্থাৎ কেরাসিন, বোতলের মধ্যে কেরাসিন থাকতো, উপরে বাতি জ্বলতো। আপনারা এমন জমানা কেউ পাইছেন? অনেক সময় মাথায় দুষ্টামি আসতো, করতাম কি, এই কুপির আগুনের মধ্যে এরকম হাত নড়াচড়া করতাম, আর বলতাম আমি কিন্তু কত বুজুর্গ, দেখো আগুনে আমার আঙ্গুল পড়বে। আগুনে আঙ্গুল পড়ে না, নাকি আগুনকে সময় দেওয়া হচ্ছে না পড়ানোর জন্য? যে বুজুর্গ হন, একটু ধরে রাখেন, আধা মিনিট 1 মিনিট, তখন বোঝা যাবে আঙ্গুলে পড়ে তা পড়ে না। এই যে দ্রুত গতিতে আনা নেওয়ার কারণে আগুন জ্বালানোর শক্তি আছে ঠিক, কিন্তু এতটুকু সময় তাকে দেওয়া হয়নি, যতটুকু সময় থাকলে আগুনে তাকে পুড়াইতে পারবে, এই শক্তিটা সুযোগ দিয়ে তাকে দেওয়া হয়নি। ঠিক তেমনি ভাবে আগুনের জগৎ, বরফের জগৎ, মাধ্যাকর্ষণ শক্তি, যত শক্তি আছে সব শক্তি দেখানোর জন্য যেমন সুযোগ পাওয়ার প্রয়োজন ছিল, এই সুযোগ তাকে দেওয়া হয়নি। এই সুযোগ দেওয়ার আগে নবীজি চলে গেলেন, আবার তেমন চলে গেলেন।
এটা একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিচ থেকে উপরে গেলেন, কি পরিমাণ গতিতে গিয়েছে। রিকশার গতি, বিমানের গতি, রকেটের গতি, কিসের গতি, এটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। যেই পথে যেই বাহন চলাচল করে ওই পথের গতির হিসাব ওই বাহনের মাধ্যমে করতে হয়। যেমন যদি প্রশ্ন করা হয় যে আপনি মাধবদী যাবেন, মাধবদী যেতে কতক্ষণ লাগে, উত্তর দেবেন 10 মিনিট লাগে। কেন? সচরাচর মাধবদী যেতে গেলে সিএনজি 3 চাকার যে ইকুইপমেন্ট অটো অথবা রিক্সা, বেশি বেশি লোকাল বাস, লোকাল বাস রিক্সা এগুলো দিয়ে মাধবদী থেকে শেখাতে 10 মিনিট সময় লাগে। এখন কেউ যদি বলে যে শেখাতে থেকে মাধবদী আধা ঘন্টা সময় লাগে, কারণ হেঁটে গেলে তো আধা ঘন্টা লাগবে, এখানে কি হাঁটার হিসাব আনবে নাকি রিক্সা বা লোকাল বাসের হিসাব আনবে? রিক্সা বা লোকাল বাসের হিসাব আনবে। যদি প্রশ্ন করা এখান থেকে খালপাড় ঈদগাহ যেতে কতক্ষণ লাগে, কারণ কেউ হেঁটে গেলে 20 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, রিক্সা নিয়ে গেলে 5 মিনিট, কেউ কেউ হেঁটেও যায়, কেউ রিক্সা দিয়েও যায়। আচ্ছা, এখান থেকে সৌদি আরব যেতে কতক্ষণ সময় লাগে? 6 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা সময় লাগে? কেন 6 ঘন্টা লাগে? এখন কি বাসের হিসাব, রিক্সার হিসাব, এখন কিসের হিসাব? বিমানের হিসাব। এখান থেকে কেউ রিক্সা বা বাসে করে সৌদি আরব যায় না, যায় কিসের মাধ্যমে? বিমানের মাধ্যমে। সুতরাং যেই পথে যে বাহন চলে ওই বাহনের গতির হিসাব করা হয়। নবীজি কি জলপথে গিয়েছিলেন, স্থল পথে গিয়েছিলেন, কোন পথে গিয়েছিলেন? আকাশ পথে। নবীজির জমানায় আকাশ পথে কে আসা যাওয়া করত? সর্বোচ্চ বিদ্যুৎ আসা যাওয়া করত, অর্থাৎ আকাশে তারা নক্ষত্র উঠত আর নিচের দিকে আলো পড়ত, এছাড়া কোনো বাহন কোনো ছিল না। সুতরাং বিদ্যুৎ 1 সেকেন্ডে যায় কত মাইল? 1,86,000 মাইল। 1 সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে আমরা সহজে বলতে পারি যে নবীজির গতি কমপক্ষে 1 সেকেন্ডে 1,86,000 মাইল ছিল। এটা স্বাভাবিক কথা, কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এই স্বাভাবিক গতি ছিল না, এর চেয়ে আরো বেশি গতি ছিল, যার দৃষ্টান্ত একটা ঘটনা বলতে। হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান এর মধ্যবর্তী জায়গাটুকু হচ্ছে 500 বছরের দূরত্ব। এই 500 বছরের দূরত্ব মানে হচ্ছে বিদ্যুতের গতিতে 500 বছরের দূরত্ব। প্রথম আসমানটা মোটা হচ্ছে 500 বছরের দূরত্ব। প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মধ্যখানে ফাঁকা 500 বছরের দূরত্ব। দ্বিতীয় আসমান আবার মোটা হচ্ছে 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান 7 জমিনের উপরে আল্লাহ তাআলার আরশের নিচে একটা জায়গা, এর নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কেনানের কুয়ায় ফেলে দিয়েছিল। হযরত ইউসুফকে কেনানের কুয়ায় ফেলে দেওয়ার পর একজন মানুষ কুয়ার মধ্যে ফেলার পরে পানিতে পৌঁছতে কয় ঘন্টা সময় লাগে? 1 ঘন্টা। 1 মিনিট না, 1 মিনিটও লাগে না। ফেলে দেওয়ার পরে পানি পর্যন্ত পৌঁছতে 1 মিনিটও সময় লাগে না, বরং 1 সেকেন্ডে। হুজুর সাল্লাল্লাহু হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিলেন, আমার পেয়ারা বান্দা হযরত ইউসুফকে তার ভাইরা কেনানের কুয়ায় ফেলে দিয়েছে, ও জিবরিল তুমি যাও, আমার ইউসুফ পানিতে পড়ার আগে আগে তাকে তুলে উঠায় আনো। হযরত জিবরিল আলাইহিস সালাম তখন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা একত্র করে টান দিয়ে কেনানে চলে আসলেন, এখনো ইউসুফ পানি পর্যন্ত পৌঁছে নাই। তাহলে হযরত জিবরিলের গতির দূরত্ব দেখি বিদ্যুতের হিসাব না, এর কোনো হিসাব নেই। এই জিবরিল আলাইহিস সালাম ছিলেন নবীজির সফর সঙ্গী। নবীজির সফর সঙ্গী সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পর হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি ছিলাম, এখন আমার সফর স্থগিত, আপনি একা যাবেন। তুমি যাবে না কেন? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আগার একসরে বরকর ফরম ফরমে তাজাল্লি বুসুজাদ করম। হে আল্লাহর হাবিব, আমি যদি সামনে অগ্রসর হয়, এখন আপনার গতি এত বেশি বৃদ্ধি পাবে, আমি আপনার সাথে তাল দিয়ে আর চলতে পারবো না।
যে বস্তু যত উপরে যায়, যে কোনো বস্তু যত উপরে উঠবে তত তার গতি বাড়তে থাকে। যেমন দৃষ্টান্ত দিলে বুঝবেন, আপনারা যারা বসা আছেন, বসা থাকা অবস্থায় আপনাদেরকে যদি বলা হয় এবার চলতে চলতে ঢাকা চলে যান, বলুন তো ঢাকা তো বহুত পরের কথা, এখান থেকে 10 হাত বা 10 কদম যাইতে কতক্ষণ সময় লাগবে? 100 কদম যেতে কতক্ষণ সময় লাগবে? আপনি যাচ্ছেন কিভাবে? বসা অবস্থায় হেঁটে হেঁটে। গতি কম না বেশি? কম। যদি বলা হয় দাঁড়ান, এবার হাঁটেন, গতি বাড়ছে না কমছে? কেন বাড়ছে? একটু নিচের থেকে উপরে উঠছে। বললাম এবার সাইকেলে ওঠেন, গতি বাড়লো না কমলো? বাসে ওঠেন, গতি বাড়লো না কমলো? এবার বিমানে ওঠেন, গতি বাড়লো না কমলো? রকেটে ওঠেন, গতি বাড়লো না কমলো? যে কোনো বস্তু যত উপরে উঠবেন গতি বাড়তে থাকবে, যত উপরে তত গতি বাড়তে থাকবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই গতি নিয়ে 7 আসমান পর্যন্ত পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। হযরত নবীজি ছিলেন মেহমান, জিবরাইল ছিলেন রাহবার, আর বাহনের নাম ছিল বুরাক। বাহনটার নাম কি? বুরাক। সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরত জিবরিল বলেন আমি এখানে থামলাম, যেই বাহন নিয়ে এসেছে এই বাহন এখানে থামবে, এই বাহন আর যাবে না। ওখান থেকে আরেক স্পেশাল বাহন আসবে, ওই বাহনের নাম হচ্ছে রফরফ। ওই বাহনের নাম কি? রফরফ। হযরত জিবরাইল তার গতি নিয়ে থেমে গেলেন, এবার নবীজি রফরফ নামক আরেক স্পেশাল বাহন দিয়ে উপরের দিকে যাত্রা শুরু করলেন। তাহলে এত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গতি সম্পন্ন ফেরেশতা যেখানে গিয়ে থেমে যান, তাহলে নবীজি কি পরিমাণ বিপুল গতিতে গিয়েছেন তার কি কোনো হিসাব আছে? এত দুর্বল গতিতে গেলে মধ্যাকর্ষণ শক্তি, আগুনের জগৎ, বরফের জগৎ নবীজির মধ্যে ক্রিয়া করার মতো সময়টা পেল কোথায়? কথা বুঝতে পেরেছেন? এই গেল কত নম্বর উত্তর? 2 নম্বর উত্তর। 3 নম্বর উত্তরের প্রশ্ন শেষ করছি। 3 নম্বর উত্তর হচ্ছে যখন কেউ এক দেশ থেকে আরেক দেশে যায়, 2 দেশের আবহাওয়া একরকম হয় না। কখনো কখনো দেশ পরিবর্তনে আবহাওয়া পরিবর্তন হয়, অসুখ বিসুখ দেখা যায়। এই কারণে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার আগে টিকা দেওয়া হয়, যেন ভিন দেশের মধ্যে যাওয়ার পরে সেখানকার আবহাওয়ার কারণে এই মুসাফিরের কষ্ট না হয়, অসুবিধা না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীতে বসবাস করেন, যাবেন 7 আসমান ভেদ করে ঊর্ধ্ব জগতে, সেখানকার আবহাওয়া, সেখানকার প্রকৃতি, সেখানকার বিভিন্ন জিনিস নবীজির জন্য যেন ক্ষতির কারণ না হয়, আল্লাহ তাআলা দুনিয়া থেকে একটা জিনিস করে গেলেন যার মাধ্যমে নবীজির এই সমস্ত ক্ষতিকর দিকগুলো যেন স্থগিত হয়ে যায়, নবীকে যেন ক্ষতি করতে না পারে। তাই আল্লাহ তাআলা আগ থেকে নবীজিকে সেই ডোজ দিয়ে, টিকা দিয়ে নবীজিকে উপরে নিয়ে গেছে। তার বিবরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাবেন, উম্মে হানির ঘরে নবীজি শায়িত, হযরত জিবরাইল আসলেন, নবীজিকে ঘরের ছাদ ফেরে উপরে উঠালেন এবং জমজম কুয়ার নিকটে নিয়ে আসলেন। জমজম কুয়ার কাছে এনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে একদম বুক পর্যন্ত এই পুরোটা ফাড়লেন, ফেরে ভিতর থেকে কি যেন বের করলেন, আবার ঈমান এবং হেডপথ দিয়ে নবীজির ভিতরে ঢুকে সেলাই করে দিলেন। এর নাম হচ্ছে ওপেন হার্ট সার্জারি। নবীজির জীবনে এই ওপেন হার্ট সার্জারি 4 বার হয়েছিল। একবার ঘটেছে মেরাজে যাওয়ার আগে। এই মেরাজে যাওয়ার আগে যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, এটাকে আরবিতে বলা হয় শাক্কে সদর, বাংলায় বলা হয় বক্ষ নিদারণ। ওপেন হার্ট সার্জারি, ওপেন মানে খোলা, হার্ট মানে তো দিল বুঝেন, এটা খুললো, এরপর অপারেশন করে লাগাই দিল। এই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সূচনা হওয়ার পদ্ধতি। এখানে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এই যে নবীজির ওপেন হার্ট সার্জারি করা হলো, কেন করা হয়েছিল? তিনি 7 আসমান ভ্রমণ করে যাবেন, আবহাওয়া চেঞ্জ হতে থাকবে, বিভিন্ন বস্তুর সম্মুখীন তিনি হবেন, তিনি যেন ভয় না পান, ঘাবড়ে না যান, কোন বস্তু যেন তার কোনো ক্ষতি করতে না পারে। তাই আল্লাহ তাআলা এখান থেকে টিকা দিলেন, এই টিকার নাম হচ্ছে বক্ষ নিদারণ, শাক্কে সদর, ওপেন হার্ট সার্জারি। তাহলে বোঝা গেল এই সব কথা আল্লাহ তাআলা সুবহানাল্লাহি আসরার ভিতরে উল্লেখ করেছেন। আমি আল্লাহ আমার হাবিবকে ভ্রমণ করিয়েছি, কিভাবে ভ্রমণ করার প্রয়োজন এটা আমি আল্লাহই ভালো জানি। সুতরাং এখানে মানুষ মাত্র এই ধরনের যুক্তি উল্লেখ করে প্রশ্ন উত্থাপন করা, এটা বেঈমানি ছাড়া কিছু না। নবীজি সব কথা তো বলার সময় নেই,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সফর করলেন বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এতটুকু সফরকে বলা হয় মূলত ইসরা। ইসরা মানে হচ্ছে 900 ভ্রমণ। নবীজিকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এই এতটুকু ভ্রমণ, এটা কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ। মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত স্পষ্ট দুটি সূরা, দুটি মসজিদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এতটুকু কথা একদম স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত, কেউ অস্বীকার করলে কাফের। এরপরে মসজিদে আকসায় নবীজি এলেন, এসে দেখেন হাজার হাজার মানুষ। আজান হয়ে গেছে, কাতার বন্ধ, কাতার সোজা, ইমাম সাহেব নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই নামাজের ইমামতি আপনি করবেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে হযরত জিবরিল প্রশ্ন করলেন, হুজুর আপনি জানেন আজকে আপনার পিছনে কে নামাজ পড়েছে? নবীজি বলেন, আমি জানবো কিভাবে? জিবরিল বলেন, হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী, যত রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন, সকলের আকাঙ্ক্ষা ছিল আপনার পিছনে নামাজ পড়া, আপনার চেহারা একবার দেখা। কারো তৌফিক হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে এখানে উপস্থিত করেছেন রূহানি ভাবে, আপনার পিছনে নামাজ পড়িয়েছেন, আপনার চেহারা তাদেরকে দেখিয়েছেন, এবং আজ থেকে আপনি শুধুমাত্র আপনার উম্মতের নবী নন, আপনি সমস্ত নবীগণের ইমাম এবং নেতা হয়ে গেলেন। নামাজের পরে আবার সিরাত সম্মেলন হলো, বড় বড় নবীগণ বক্তব্য দিলেন। এই বক্তব্য দেওয়ার সময় নেই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীগণ সংক্ষেপে সংক্ষেপে আমাদের নবীর গুণকীর্তন করে সেখানে বক্তব্য দিলেন। বক্তব্য শেষ হওয়ার পরে নবী 7 আসমানের উপরে ওঠা শুরু করলেন। সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরত জিবরিল থেমে গেলেন। এরপর থেকে নবীজি একা চললেন। এতক্ষণ পর্যন্ত বাহন ছিল বুরাক, এখন বাহন হলো রফরফ। 7 আসমানের পরে রফরফ চলছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। প্রত্যেক আসমানেই দারওয়ান ছিল, কথাবার্তা হয়েছে, এই সবগুলো বাদ দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পর যে কথাবার্তাগুলো হয়েছে এবং সেখানে যে চুক্তিগুলো হয়েছে, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আমরা সকলেই জানি এবং সবাই প্রায় মুখস্থ পারে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। এই আত-তাহিয়াত হচ্ছে নবীজি এবং আল্লাহ তাআলার মধ্যে কথোপকথন, যা আমরা নামাজের মধ্যে প্রতিনিয়ত পাঠ করি। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, আমার পেয়ারা হাবিব, আপনি আসছেন এত দূরে আমার কাছে, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? এই প্রশ্ন একজন আরেকজনকে করতেই পারে। যে যা পছন্দ করে তাকে তো সেই জিনিসই হাদিয়া দিতে হয়। নবীজি উত্তর বলেন, আয় আল্লাহ, আমি 3 জিনিস আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। ওই জিনিস আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আত-তাহিয়াত 1 নম্বর, সমস্ত মুখের ইবাদত সমূহ, কওলি ইবাদত, আমার জবান দ্বারা আমি যত ইবাদত করি এগুলো এক। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আমার সমস্ত দৈহিক ইবাদত সমূহ, ওয়াত তাইয়্যিবাত, আমার সমস্ত আর্থিক ইবাদত সমূহ। মানুষের ইবাদত 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বর জবান দ্বারা, 2 নম্বর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আর 3 নম্বর হচ্ছে অর্থ দ্বারা, টাকা পয়সা দ্বারা। এই 3 প্রকারের ইবাদত আমি আপনার জন্য উপস্থিত করব। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, হে আমার প্যারা হাবিব, আপনি 3 জিনিস নিয়ে আসছেন, তাহলে আমি আপনাকে 3টা পুরস্কার দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আমার পক্ষ থেকে আপনাকে শান্তি, ওয়া রাহমাতুল্লাহ, এবং আমার রহমত, ওয়া বারাকাতুহু, এবং আমার বরকত, সালাম, রহমত, বরকত আপনার জন্য আমি উন্মুক্ত করে দিলাম। নবীজি বলেন, আমি এত পুরস্কার দিয়ে কি করব? আমার এই পুরস্কারগুলো আমার গোটা উম্মতকে ভাগ করে দিয়ে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা, আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ সমস্ত নেক বান্দাদের উপর এই শান্তিকে বন্টন করে দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ছিল আল্লাহর সাথে নবীজির প্রথম কথাবার্তা। এরপরে নবীজির সাথে আল্লাহ তাআলার সাথে তিনটা চুক্তি হয়। এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশে গেলে সেখানে যায় আর আসে আর কিছু খায় এমন না, বরং দ্বিপাক্ষিক কিছু চুক্তি স্বাক্ষর হয়। নবীজি গেলেন, আল্লাহর সাথে দেখা করলেন, কোনো চুক্তি হবে না, কোনো স্বাক্ষর হবে না, তা তো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে তিনটে চুক্তি করলেন। প্রথম চুক্তি করলেন সূরা বাকারার শেষের আয়াতগুলো নবীজিকে দিয়ে দিলেন। সূরা বাকারার শেষ দিকে আল্লাহ তাআলা কতগুলো দোয়া নাজিল করেছেন, এটা সেখানে দেওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন। সেখানে যে কথাগুলো আছে, অনেকগুলো দোয়া আছে। আল্লাহ তাআলা বলে দিলেন, আপনার উম্মত যে এই দোয়াগুলো পাঠ করবে, পাঠ করতে দেরি হবে, আমি আল্লাহ এই দোয়াগুলো মঞ্জুর করতে দেরি করব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই যে দোয়াগুলো আল্লাহ তাআলা সেখানে মঞ্জুরি দিলেন, আপনার উম্মত এই দোয়াগুলো পাঠ করলে আমি আল্লাহ কবুল করব, এক নম্বর স্বাক্ষর করব। দুই নম্বর, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ চুক্তিতে আসলেন যে আপনার যত উম্মত যদি আমি আল্লাহর সাথে কাউকে শিরিক না করে, গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অন্যায় করেছে, ভুল অপরাধ করেছে, যদি তারা শিরিক না করে, আমি আল্লাহকে এক জানে, মূর্তির সামনে মাথা নত না করে, গায়রুল্লাহকে সিজদা না করে, তাহলে আমি ওয়াদা দিলাম তাকে আমি একদিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। কয়টা হলো? দুইটা। তিন নম্বর, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবীজি অত্যন্ত খুশি যে আমাকে, আমার উম্মতকে আল্লাহ কতগুলো পুরস্কার দিলেন। নবীজি এই খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়ে রওনা হলেন দুনিয়ার দিকে। চতুর্থ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা নবী জিজ্ঞাসা করেন, আপনাকে আল্লাহ কি দিয়েছে? নবীজি খুব খুশি, খুশিতে বলতেছে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাকে, আমার উম্মতকে দান করেছে। হযরত মুসা বলেন, ইরজি ইলা রাব্বিক ফাসালহু তাখফিফা, আপনি আপনার রবের কাছে যান আর কমায় নিয়ে আসেন। কেন কমায় নিয়ে আসতাম? হযরত মুসা বলেন, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়তে পারবে না। নবীজি আবার গেলেন, লম্বা ঘটনা। এইভাবে একে একে 9 বার গেলেন, 5 ওয়াক্ত কমাইতে কমাইতে রইল মাত্র কত? এখানে একটা প্রশ্ন এবং তার উত্তর জানার প্রয়োজন। আমাদের প্রতি মুসা নবীর দরদ বেশি না আমাদের নবীর দরদ বেশি? তাহলে আমাদের নবী বুঝলেন না এই জিনিসটা যে 50 ওয়াক্ত যে আমরা পারবো না, 5 ওয়াক্ত হলে বালা। মুসা নবী বুঝলেন, আমাদের নবী বুঝলেন না। প্রশ্নটা বুঝতে পেরেছেন? এই প্রশ্ন হলো এই, তার উত্তর হচ্ছে মানুষের হালত সবসময় এক রকমের থাকে না। হালত সবসময় কি থাকে না? এক রকমের থাকে না। যখন নবীজি আল্লাহ তাআলার সামনে বসা, আল্লাহ তাআলাকে দেখলেন, তখন যে অবস্থা, যখন সেখান থেকে চলে আসে সেই অবস্থা থাকে না। যেমন দৃষ্টান্ত দিকে বুঝলেন, এখন আপনার যে মজলিসে বসা আছে, দিনের কথাগুলো শুনতেছেন, এখন আপনাদের যে মানসিকতা আছে, এখান থেকে বের হয়ে দুনিয়ার কাজে লাগলে ওই মানসিকতা থাকে না? কিছু পরিবর্তন হয়, অবশ্যই কিছু পরিবর্তন হয়। এখন বয়ান শুনতেছেন, যেখানের মধ্যে আল্লাহর কথা, নবীর কথা, পরকালের কথা এখন জাগ্রত আছে। যেই এখান থেকে বের হবেন, বের হওয়ার পরে দেখবেন এটা ঠিক থাকে না। এইভাবে কিছুক্ষণ ওয়াজ করার পরে যদি বলে আপনারা দান করেন, দেখবেন কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000 টাকা দান করা শুরু করবে। আর এখান থেকে বের হওয়ার পরে 5 টাকা ভিক্ষা দিতে কষ্ট লাগে। একই ব্যক্তি এখানে বললে 5,000, 10,000 বের করে দিয়ে দেন, আবার দোকানে যাওয়ার পরে 5 টাকা বের করতে কষ্ট লাগে। কারণ কি? এটা হচ্ছে স্থান, কাল, পাত্র ভেদে মানুষের সময়, মানুষের মেজাজের পার্থক্য হয়। যখন নবীজি আল্লাহর সামনে উপস্থিত, আল্লাহর রহমতের মধ্যে ডুবন্ত, তখন আল্লাহ তাআলা এই 50 রাকাত নামাজ নবীজির কাছে মনে হলো এটা তো কিচ্ছুই না।
পক্ষান্তরে হযরত মূসা আলাইহিস সালাম কিন্তু ওই অবস্থায় ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ থেকে দূরে এবং স্বাভাবিক অবস্থায়, তাই তার কাছে মনে হয়েছে যে এটা অনেক বেশি। যেমন হাদিসে আরেকটা ঘটনা আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরাম থেকে আড়াল হয়ে গেলেন। লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলে দিচ্ছি। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন নবীজিকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে নবীজিকে এক বাগানের ভিতরে পেলেন। ওই দিক দিয়ে সব সাহাবীরা খুব পেরেশান, না যেন নবীজি কোনো শত্রুর হাতে পড়ে গেছে, না যেন নবীজিকে কেউ হত্যা করে দিয়েছে। যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছলেন, নবীজির সাথে দেখা হলো। হযরত আবু হুরায়রাকে নবীজি নিজের জুতা দুইটা খুলে আবু হুরায়রাকে দিলেন, দিয়া বললেন, আবু হুরায়রা যাও, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে আল্লাহ জান্নাত দিবেন, তুমি সুসংবাদ শোনাও মানুষ। হযরত আবু হুরায়রা খুব খুশি, এই জুতা দুইটা নিয়ে নবীজির দরবার থেকে বের হয়ে আসলেন নবীজির একটা বাগানের ভিতরে। আর ওই দিকে সাহাবায়ে কেরাম সব খুঁজতেছেন নবীজিকে। হযরত আবু হুরায়রা খুশির ঠেলায় লাফাইতে লাফাইতে ছুটছেন, যার সাথে দেখা হবে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতি হবে, এই সুসংবাদ দিবেন। প্রথমে দেখা হযরত ওমরের সাথে। ওমর, নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে যাবে, আমাকে বলছে সুসংবাদ দেওয়ার জন্য। হযরত ওমর বলল, থামো, অত সুসংবাদ দরকার নেই, থামো। হযরত আবু হুরায়রা, তুমি কারায়? আমার নবী পাঠাইছে, লাগছে নি তোর। হযরত ওমর এখন একটু শক্ত ব্যবহার করেছেন, এক ধাক্কা দিয়েছেন, হযরত আবু হুরায়রা ঘুরতে গিয়ে পড়ছেন। এবার ওইটা কানতে কানতে নবী বললেন, হযরত ওমরের পিছনে পিছনে ছুটছেন গিয়া হযরত আবু হুরায়রা বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে পাঠাইছেন না আমি মানুষকে সুসংবাদ শোনানোর জন্য? পাঠাইছি। তো ওমর দেখেন আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে, আর আপনার কথা বলার পরেও সে আমার ধাক্কাটা দিছে, বিচারটা ফিরে যায়। নবীজি বললেন, ওমর তুমি তাকে ধাক্কা দিলা কেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুসংবাদ ঠিক আছে, কিন্তু আপনি মানুষকে এই সুসংবাদটা শোনায়েন না। শোনাইলে ইযান ইয়াত্তাকিলু, মানুষ আমল করা ছেড়ে দিবে, আল্লাহর রহমতের ভরসা করে আপনার নামাজ পড়বেন। বুঝতে পারছেন কি কাহিনী কোন জায়গায় ঘটছে? এই যে এই ওয়াজ আমরা কম করি কেন? রহমত রহমত ওয়াজ বেশি করলে আপনারা কইবেন শেষ, ঠিক আছে, মরার আগে একবার কালিমা পড়বো আর তওবা করবো, জান্নাতে যাব। নামাজ টামাজ আর কি করতাম? এরকম শয়তান যেন ঢোকা দিতে না পারে, এই জন্য হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুসংবাদ ঠিক আছে, কিন্তু এই সুসংবাদ যদি মানুষ শোনে, মানুষ আমল করা ছেড়ে দিবে, তাই সুসংবাদ না শোনা। হযরত নবী বলেন, ঠিক আছে, তাইলে আর সুসংবাদ শোনার দরকার নেই। এখন প্রশ্ন তো সেটাই হবে, আবার ওমর বেশি বুঝছেন না নবীজি বেশি বুঝছিলেন? স্বাভাবিক, নবীজি বেশি বুঝেন, কিন্তু নবীজি ছিলেন তখন আল্লাহর রহমতের মধ্যে ডুবন্ত, তাই স্বাভাবিক অবস্থা থেকে নবীজি বের হচ্ছেন। আর হযরত ওমর সেই রহমতের অবস্থার মধ্যে ছিলেন না, তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন। তাই হযরত ওমর যে জিনিসটা উপলব্ধি করেছেন, নবীজির জেহেনে ওই মুহূর্তে সেই জিনিসটা ছিল না। একই মুহূর্তে সবসময় সব জিনিস উপস্থিত থাকা জরুরি নয়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেনে যে জিনিসটা ছিল, আমাদের নবীর জেহেনে তখন ওই জিনিসটা ছিল না। কিন্তু পরবর্তীতে তো বাস্তবতা এটাই হলো, আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ি না। বাস্তব না অবাস্তব? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার রবের কাছে যান, 5 ওয়াক্ত কমাইতে 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 সর্বশেষ হলো মাত্র কত? 5 ওয়াক্ত। এখন নবীজির মনে একটা খটকা, হাই, আল্লাহ তো দিয়েছিলেন 50 ওয়াক্ত, রইল মাত্র 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মত যে পুরস্কার পাইতো, 5 ওয়াক্ত পড়লে কি সেটা পাইবো? এই প্রশ্ন আল্লাহ তাআলা উত্তর দিলেন, লা ইয়াবাদদালু কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। ইয়া হাবিব, আপনার টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি যা বলি আমার কথার কোনো রদ বদল হয় না। তোমাদের জিনিসের মধ্যে রদ বদল হতে পারে, তোমরা 50 ওয়াক্ত দায়িত্ব পালন না করে 5 ওয়াক্ত পালন করবা। আমি তো বলেছিলাম এই পুরস্কার দিব, আমি পুরস্কার কমাইলাম না। 50 ওয়াক্তে যে পুরস্কার পাইতা, 5 ওয়াক্ত সেই পুরস্কারই পাইতা। মেরাজের শিক্ষা হচ্ছে মুসলমানের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ কোন অবস্থাতেই যেন ছুটে না যায়। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই ওয়াজগুলো আমরা ভুলভাবে বোঝার চেষ্টা করি। একদল আছে শবে মেরাজ পালন করে। শবে মেরাজ কিভাবে পালন করে?
মেরাজের রাতে মসজিদ ভর্তি হয়ে যাবে, নামাজ পড়বে, রোজা রাখবে, তাসবিহ তাহলিল পড়বে, আর এর আগে এবং পরে আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না। বলুন এটা কি নবীজির শিক্ষা ছিল? বরং কেউ মেরাজের রাতে নামাজ পড়বে কি পড়বে না সেটা তো আরেক বিষয়। সেটা যদি কেউ পড়ে এটা ফরজ না নফল? নফল। যদি কেউ পড়ে সেটা নফল হবে কিনা সেটা সন্দেহ আছে। 2 দিন আগে বলেছিলাম যে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো ইবাদত নাই। এবং আরো আশ্চর্য কথা হচ্ছে এই 26 দিবাগত রাত্র যে রজব মাস, এটাই যে মেরাজের রাত্র এটাও নিশ্চিত না, যে কোনো রাত্র হতে পারে। কোন কোন ঐতিহাসিক বলেছেন এবং তা প্রসিদ্ধ হয়ে গেছে। তাই আমরা মনে করি রজব মাসের 26 দিবাগত রাত্র অর্থাৎ 27 তারিখের রাত্র এটা হচ্ছে সবে মেরাজ। এই কথাটাও সঠিক কথা নয়, তবে নবীজির মেরাজ ঘটেছে এটা সত্য, কত তারিখে হয়েছে এটা স্পষ্ট নয়। যাই হোক, মেরাজের মূল শিক্ষা হচ্ছে আমরা প্রথমত এই বিশ্বাস স্থাপন করব যে আল্লাহর রাসূলের মেরাজ এটা হচ্ছে অলৌকিক ব্যাপার, নবীজির মুআজিজা এবং তা সশরীরে হয়েছে। এটা মুসলমান মাত্রই আল্লাহর কুদরত যারা বিশ্বাস করি, নবীজির সম্মান মর্যাদায় যারা বিশ্বাস করি, তারা আমরা সকলেই এই কথা বিশ্বাস করি যে নবীজির মেরাজ সশরীরে হয়েছে। মেরাজ হয়ে যাওয়ার পর নবীজি দুনিয়াতে চলে এলেন, আর সকালবেলা প্রচার হলো যে গত রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথাবার্তা বলে বিভিন্ন কিছু নিয়ে এসেছেন। এই কথা যখন মক্কায় প্রচার হলো, এবার আবু বকর সিদ্দিককে 2-5 জনের রাস্তায় পেয়ে ধরছে। আবু বকর কি তোমার মুহাম্মদ এতদিন যা কইতো তা কইতে যায় কোনো মতে মার্কেটের বেসনের একটা শুরু ছিল, এবার যা বললো এটা কোনো পাগল বিশ্বাস করবে না। তো কি বলছে? তোমার নবী মুহাম্মদ নাকি মক্কা থেকে মদিনা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান 7 জমিন ভ্রমণ করে আবার চলে আসলো, তাও মাত্র রাত্রের একটা অংশ নয়, যেটা কয়েক বছর প্রয়োজন। অন্তত সেই কয়েক বছরের পর মাত্র এক রাত্রে নাকি সফর করে চলে আসলো। এগুলো কি বিশ্বাস করার মতো কথা? আবু বকর সিদ্দিক বললেন, নবীজি কি তা বলেছেন? হ্যাঁ, বাস্তব কথা এমনটা হইতেছে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, যদি নবীজি বলে থাকেন তাহলে নিঃসন্দেহে তা সত্য, আমি 40 পরিবার এটাকে মিথ্যা মনে করি না। হযরত আবু বকর সিদ্দিক সেই ব্যক্তি যার জীবনের কোন একটা অংশ নবীজির কোনো কিছুকে তিনি মিথ্যা মনে করেন। নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। মূল নাম আবু বকর সিদ্দিক মানে চিরন্ত সত্যবাদী। নবীজিকে সত্য মনে করতে 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 সততার এমন উচ্চ স্তরে পৌঁছে গেছেন যে আবু বকরের মতো আর সত্যবাদীদের ক্ষেত্রে কেউ হতে পারে না। তার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। মক্কার কাফেররা কয় এই বিষয়টা মুহাম্মদের নিস্তেনাবুদ বানানো বহুত সহজ। মক্কার কাবা ঘরের পাশে একটা অংশ হাতিমে কাবা বলা হয়। হাতিমে কাবা আপনারা যারা হজ করতে গেছেন দেখছেন, ঘেরাও করা অল্প একটু জায়গা। এটা মূলত কাবার অংশ ছিল। কাফেররা এখানে এসে জমা হলো। তো মুহাম্মদের ডাকো, সত্যিই যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকে আমরা কিছু প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। নবীজিকে ডাকা হলো, এবার প্রশ্ন উত্তর শুরু হলো। মুহাম্মদ তুমি বাইতুল মুকাদ্দাস গেছো? হ্যাঁ গেছি। গেলে বলো তো দেখি বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা শিক, কয়টা কি আছে, কয়টা ফ্যান, কয়টা বাতি? বলুন তো আপনারা এই মসজিদে আছেন, এখানে যারা বসা আছেন, কেউ 5 বছর 10 বছর 20 বছর ধরে এই মসজিদে নামাজ পড়েন, কেউ মসজিদ কমিটিতে আছেন, এই মসজিদ করছেন আপনারা, প্রশ্ন করলে বলতে পারবেন না ঠিক মতে এই মসজিদে কয়টা জানালা আছে। দুইজন অনেক কষ্ট করে হয়তো বলতেও পারেন, কিন্তু 100-র মধ্যে 99 জন বলতে পারবেন না। আচ্ছা কেউ থাকলে বলেন তো দেখি এই পুরো 5 তলা মসজিদে কয়টা জানালা আছে? আমি কিন্তু বলতে পারি না। নিশ্চয় একজনে বলতে পারেন। এর কারণ কি? আপনারা মসজিদে আসছেন নামাজ পড়তে, দরজা জানালা করবে না। আবার একজন মিস্ত্রিকে পাঠান যে আমরা এখানে জানালা করবো, কত টাকা বিল আসবে, দেখবেন 10 মিনিট পরে করে দিব এখানে 10টা জানালা আছে, 20টা জানালা আছে। 10 মিনিট বলতে পারে, কারণ তার কাজ হলো জানালা কয়টা এটা বলা এবং টাকা নেওয়া। যারা আমরা নামাজ পড়তে আসি দরজা এবং জানালা গুনতে আসি না, কিয়ামত পর্যন্ত এখানে নামাজ পড়লো আমরা বলতে পারবো না দরজা কয়টা জানালা কয়টা, এটা স্বাভাবিক কথা। এরকম আজে বাজে প্রশ্ন শুরু করলো। মুসলিম শরীফে আছে নবীজি বলেন আমি অত্যন্ত পেরেশান হলাম।
এই জাতীয় পেরেশানি আমার কোনোদিন হয় নাই। কারণ যদি আমি প্রশ্নের উত্তর দিতে না পারি, কাফেররা বলবে এই যে মুহাম্মদ মিথ্যা কথা বলছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন, বাইতুল মুকাদ্দাসের চিত্র সামনে ধরলেন। নবীজি এই চিত্র দেখে দেখে টেলিভিশনের পর্দার মতো গুনে গুনে বেদিন কাফেরদের সমস্ত উত্তর লিখে দিলেন। এবার কাফেররা বলে, দেখছো মুহাম্মদ কত বড় জাদুকর, তার জাদু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, এখন জাদু দিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দেখে নিছে। আল্লাহ তাআলা যদি কারো কপালে হেদায়েত না রাখে, শত শত মুজিজা দেখার পরেও কপালে হেদায়েত জুটে না। আর যদি কারো কপালে হেদায়েত রাখে, বেলালের মতো কুৎসিত কালো গোলাম যদি হয়, আল্লাহ ঘাড়ে ধরে দূর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর পায়ে ফেলায়া হেদায়েতের দৌলত দিয়ে চির সম্মানী বানায় দিতে পারে। এই জন্য মেরাজের শিক্ষা, 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জিন্দেগীর অবিচ্ছেদ্য অংশ থাকবে। জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে। সুস্থ অবস্থায় নামাজ, অসুস্থ অবস্থায় নামাজ, সর্ব অবস্থায় নামাজ। এমন কোন ইবাদত নাই যে ইবাদত মাঝে মধ্যে ছাড় নাই। সব ইবাদতের কিছু না কিছু ক্ষেত্রে ছাড় আছে। রোজা ছাড় আছে, যাকাত, হজ ইত্যাদি ছাড় আছে। যাকাত টাকা নেই, নাই। হজ টাকা নাই, ছাড়। রোজা এক ব্যক্তি অসুস্থ, বিভিন্ন সমস্যা, ঠিক আছে না রাখলে চলবে। কিন্তু নামাজ এমন এক ইবাদত, এতে কোনো ছাড় নাই। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে 4 রাকাত পড়তে পারো না, 2 রাকাত পড়ো, দাঁড়ায় পড়তে পারো না, বসে পড়ো, বসে পড়তে পারো না, শুয়ে পড়ো, কিন্তু পড়তে হবে। পড়ার কোনো মাফ নাই। এমনকি যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়তে। এত গুরুত্বপূর্ণ নামাজ আমরা অত্যন্ত অবহেলার সাথে দেখি। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।